জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থানাধিকারী কাছাপাড়ার সর্বান গণিত নিয়ে গবেষণা করতে চায়। মাত্র 25 দিনের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এবারের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। নদিয়ার গার্ডেন হাই স্কুল কলকাতা ক্যাম্পাসের ছাত্র সর্বান ভট্টাচার্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছে। কৃতি পড়ুয়ার বাড়ি কাঁচাপাড়া পুরসভা 4 নম্বর ওয়ার্ডের জোনপুরে। বাবা সঞ্জীব ভট্টাচার্য পেশায় ব্যবসায়ী, মা স্বস্তিকা ভট্টাচার্য কল্যাণীর একটি বেসরকারি হাই স্কুলের অঙ্কের শিক্ষিকা। ভবিষ্যতে সর্বান গণিত নিয়ে পড়াশোনা করে গবেষণা করতে চায়। সর্বান জানিয়েছে, পড়াশোনায় তার বাধা ধরা নিয়ম ছিল না। তার এই সাফল্যের পিছনে বাবা মা ছাড়াও স্কুল শিক্ষক এবং গৃহশিক্ষকদের অবদান রয়েছে। আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 5th র্যাঙ্ক হয়েছে, জিএমআর মানে জেনারেল মেরিট র্যাঙ্ক 5th। পড়াশোনা আমি ওরকমভাবে কোনো দিন ট্র্যাক রাখিনি কতক্ষণ করতাম। আমি পড়াশোনাটাকে খুব ভালোবেসে করতাম, তাই সেইটা আমি কোনো দিন খুব একটা চোখে পড়েনি যে কতক্ষণ পড়াশোনা করতাম। তবে ভাল লাগতো, অনেকক্ষণই পড়তাম সেই সেই ইয়েতে, সেই ভালো লাগার জন্য। ভবিষ্যতে আমার চিন্তাভাবনা আছে অঙ্ক নিয়ে পড়ে বা অঙ্ক রিলেটেড সাবজেক্টসে পড়ে গবেষণা করার। এই যে এই ধরনের সফলতা, এর পেছনে যদি কাউকে চিহ্নিত করতে বলা হয়, তাহলে কিভাবে? সবচেয়ে বেশি অবদানটা কার? অবদান সবার রয়েছে এখানে, প্রত্যেকের রয়েছে। আমার পাশাপাশি আমার বাবা মা রয়েছে ডেফিনেটলি। তারা না থাকলে এই সাফল্য হতো না, তারা যতটা আমাকে সাপোর্ট করেছেন। আমার টিচাররা রয়েছেন, আমার স্কুল রয়েছে, প্রত্যেকের অবদান নিজেদের মতো, প্রত্যেকের অবদান খুব গুরুত্বপূর্ণ, কারুরটাই ছোট বড় নয়, সবারটা সমান এবং প্রত্যেকেরটা খুব গুরুত্বপূর্ণ। একটিকে বাদ দিলেও এটা হবে না এই সাফল্য। আমি পড়তাম গার্ডেন হাই স্কুল, আইজার, কলকাতা ক্যাম্পাসে। কৃতি পড়ুয়া আরও জানিয়েছে, পড়াশোনার পাশাপাশি গিটার বাজানো তার নেশা। সিনেমা দেখতে তার ভীষণ ভালো লাগে। সে অঙ্কনেও পারদর্শী। যদিও রাজনীতিতে আসার ক্ষেত্রে তার বিন্দুমাত্র ইচ্ছে নেই। একদম নিরপেক্ষ থাকতে চায় এই কৃতি পড়ুয়া। ইচ্ছা নেই এবং আমি কমপ্লিটলি নিরপেক্ষ সেই দিক দিয়ে। আমার কোনো এমন পলিটিক্যাল কোনো মতামত নেই। না, আমি খুব বিশেষ ইন্টারেস্ট রাখি না এবং আমার কাছে সবই নিরপেক্ষ, মানে আমি নিরপেক্ষ চোখেই সব কিছু দেখি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমার কি মেসেজ থাকবে? আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মেসেজ যে তারা যেটা ভালোবাসে, তারা যেটা ভাল লাগে, সেইটাকে তারা প্যাশনের মতো করে দেখুক, তাহলে তারা নিশ্চয়ই সেই ফিল্ডে সাফল্য পাবেই। পড়াশোনা ছাড়া আর কি ধরনের হবিজ যদি আমরা বলে থাকি, তাহলে হবিজ অনেকই ছিল। পড়াশোনা বাদ দিয়ে আমি যেটা মূলত করতাম সেটা হচ্ছে গিটার বাজাতাম। আমি অনেক দিনই 7 বছর গিটার বাজাই, গান বাজনার মধ্যে থাকতাম। এটা ছাড়াও আমি মাঝে মধ্যে সিনেমা দেখতে যেতাম বা বাড়িতেও সিনেমা দেখতাম টিভিতে। তো এরকম আমি পাস্ট টাইমে অনেকই এরকম হবি ছিল আমার, যখন পড়াশোনা করতাম না। ড্রয়িং দেখছিলাম দেওয়ালে আছে, এই ড্রয়িংগুলো মানে কি ছোটবেলা থেকে করতে না? হ্যাঁ, ড্রয়িংটা আমি অনেক ছোটোবেলা থেকে করতাম, তবে ড্রয়িংয়ের সঙ্গে এই লাস্ট 2 বছর আমি খুব বেশি আঁকাতে ছিলাম না, তবে অলমোস্ট ক্লাস 10 অবধি আমি অনেকই ড্রয়িং করেছি। 11-12 আমার সময়টা কমেছিল, পড়াশোনার চাপ বাড়ে, তো ফাঁকা সময়টা কমেছিল। তার মধ্যে আমার আনন্দ দিত গান বাজনা, তো আমি সেই পাস্ট টাইমে গান বাজনা বা সিনেমা এটসেট্রাই দেখতাম। পেশায় শিক্ষিকা সর্বানের মা স্বস্তিকা ভট্টাচার্য জানান, ছেলে ভালো ফল করবে আশা ছিল, কিন্তু এত ভালো ফল করবে ভাবতে পারিনি। তবে ছেলেবেলা থেকেই ওর প্রতি নজর রাখতাম। গিটার বাজানোর পাশাপাশি ছেলে খেতে ভীষণ ভালোবাসে। ছোটবেলা থেকে ও যেটা চেয়েছে, ও একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে এটাই করবে এবং ও সেটা পেরেছে করতে। আমি এইটাই সব থেকে বেশি আনন্দিত। আমি ও যখন ছোট ছিল তখন আমি কোনো ওয়ার্কিং মাদার ছিলাম না, হাউসওয়াইফ ছিলাম। আমি ওর পেছনে প্রচুর, আমি নিজে অঙ্কের আমার সাবজেক্ট, আমি ওর পেছনে সায়েন্স বা অঙ্ক এই জাতীয় জিনিসটা খুব মানে নিজে বাড়িতে ওকে হাতে করে দেখিয়েছি। আফটার ক্লাস 8-9 আমি ও আস্তে আস্তে যাতে ওর মধ্যে একটা প্রফেশনালিজম গ্রো করে, ও বিভিন্ন কোচিং ইনস্টিটিউট বা, কিন্তু আমরা দুজনেই, আমি এবং আমার হাজবেন্ড, সবসময় ওর পড়াশোনার প্রতি খুবই মানে আমরা সিরিয়াস ছিলাম এবং আমরা সবসময় চেয়েছি যে ও যেটা করতে চায় সেটা যেন ও করতে পারে। না, ওর একটাই আবদার ছিল, ও গিটার বাজাতে ভীষণ ভালোবাসে, গান শোনা বা অন্য ধরনের সিনেমা দেখা, আর যেটা ও খেতে খুব ভালোবাসে, ওই খাওয়াটাই শুধু একটু আবদার ছিল, ব্যাস। হুম।
আপনার প্রতিক্রিয়া কি ছিল? বাবা মা ওই তখন ইয়েটা কি ছিল, ভাবনাটা কিরকম ছিল? আমি সত্যি কথা বলতে মানে আপ্লুত হয়ে গেছি, মানে আমি মানে আশা করেছিলাম, কিন্তু এতটা মানে ও 1 ডিজিটের র্যাঙ্ক চলে আসবে, ভালো র্যাঙ্ক আসবে সেটা আশা করেছিলাম, কিন্তু এতটা আশা করিনি। সেটাও করতে পেরেছে, সেটা আমি ঈশ্বরের কাছে অসীম কৃতজ্ঞ। পেশায় ব্যবসায়ী সরবানের বাবা সঞ্জীব ভট্টাচার্য জানান, ওর যা ইচ্ছে সেই লক্ষ্যে পৌঁছতে তার আপ্রাণ চেষ্টা করবেন। সঞ্জীব বাবুর কথায়, ছেলের এহেন সাফল্যের পিছনে ওর মায়ের বিরাট অবদান রয়েছে। মানে আমরা চিরকালই করে এসেছি, ও যেটা চেয়েছে আমরা সেই ওর চাওয়াটাকে আমাদের মেন, আমরা চিরকালই প্রাধান্য দিয়ে এসেছি। ওই অনেক আছে যে না এটা ইয়ে হোক, যে আমাদের এইটা ইচ্ছা, কিন্তু আমি আর ওর মা বিশেষ করে যে যেটা ও চেয়েছে সেটাই ও যেন জীবনে ইয়ে হয়, সেটাতেই ও যেন সফল হয়। সরল তো অঙ্ক নিয়ে পড়তে চায়, মাও তো অঙ্ক টিচার। হ্যাঁ, মায়ের ছায়াটা কি ছেলের উপরে পড়ছে পুরোটাই? না, মার ছায়াটা পড়ছে না, মা ওকে একদম শুরু থেকে সাপোর্টটা মানে পুরো দিয়েছে। এবং মানে ও আজকে ওর যে রেজাল্টের ব্যাপারটা, এটা কিন্তু ওর মাই ওর পড়াশোনার ব্যাপারটা পুরো ছোট থেকেই ওকে হ্যান্ডেল করেছে। আপনি কিভাবে তাকে সাপোর্ট করতেন? আমি সাপোর্ট করেছি, আমি ওকে মোরাল সাপোর্ট দিয়েছি, আমি ওকে বাকি সবকিছু, কিন্তু মানে পড়াশোনার ইয়েটা ওর মা দেখেছে। আর আমি মানে বাই প্রফেশন আমি বিজনেস আছে আমার, মেকানিক্যাল ইরেকশন ফ্যাব্রিকেশনের। সেই হিসেবে আমার ইয়েটা, আমি আগে ও যখন ছোট ছিল, ইদানিং আমি একটু বাইরে কম প্রজেক্টে যাচ্ছি, আগে আমাকে বাইরেও অনেক সময় থাকতে হচ্ছে। ওর মা সেই হিসেবে, ওর মার একটা বড় অবদান আছে ওর পিছনে। আমাদের দুজনের তো আছেই, কিন্তু ওর মায়ের ইয়েটা এখানে অস্বীকার করলে চলবে না। মানে মাই সবচেয়ে বেশি তাকে ইসে করেছে, হ্যাঁ, ওর support দিয়েছে। সেই সাপোর্টটা ওর মাই ইয়ে করেছে। আগামী দিনে কি আপনারা এইভাবে কি তাকে সাপোর্ট করবেন তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।